কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলতে পারেন এইরকম একটা আইসক্রিম। তো এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি ভালো মজার। তো এই রকম স্বাদের আইসক্রিম আমার মনে হয় আমার জীবনে আমি প্রথম খেয়েছি, আর তাও আবার নিজের হাতে বানিয়ে একেবারে ঘরে বসে সামান্য কিছু টিপস আর উপকরণে। তো আমার মনে হয় এটা দেখলে ছোট বড় সবাই পারবে। আর এটা যদি একবার বানানো শিখে যান ঘরে, তাহলে কিন্তু দোকান থেকে কেনা একেবারেই ভুলে যাবেন। তো যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টে জানাবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। বাসায় এভাবে ট্রাই করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর সহজও লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? শুরু করছি আজকের কাঁচা আম দিয়ে আইসক্রিম রেসিপি। তো আমি প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা আম স্লাইস করে দিয়েছি। যতটুকু আম দিব তার দ্বিগুণ দিয়ে দিয়েছি পানি। তো আমি এখানে একটু বেশি করে নিয়েছি, কারণ আমি এগুলা ফ্রিজে স্টোর করে রাখবো। কাঁচা আম শেষ হয়ে গেলেও যেন আমি যখন ইচ্ছে খুশি বানিয়ে খেতে পারি, এজন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা আম নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। এখন আমি এগুলোকে রেখে দেব ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো। আর আমি চুলায় চলে এসেছি দুধের যে মিশ্রণটি আছে ওইটি বানানোর জন্য। তো আমি চুলায় প্রথমে আধা লিটার দুধ ঢেলে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, শুধু দুধের ঘনত্বটা একটু বৃদ্ধি পাওয়ার জন্য। আমি দিয়ে দিয়েছি পাউডার মিল্ক, যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না। আর না হলে না দিলেও সমস্যা নেই, দুধ কিংবা কর্নফ্লাওয়ার। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে অনবরত নাড়াচাড়া করে করে আমি এগুলোকে ঘন করে নেব। তো এখন আমি এগুলোকে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি যদি বেশি খেতে চান চিনির পরিমাণ বেশি দিবেন, কম খেতে চাইলে আরও কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দুধগুলোকে প্রায় 1 পার মতো করে নিয়েছি। আর এখানে আমি মিশিয়ে নিয়েছি দুধের সাথে যে আমের পিউরিটা করে রেখেছিলাম, আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ওইটা। তারপর এই রকম হয়েছে। আর আমি দিয়ে দিয়েছি এখানে সবগুলো আমের পিউরি আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আবার রেখে দিয়েছি আমি 2 ঘন্টার মতো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখছি আমি। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমগুলো দেখতে এমন হয়েছে। আর আমি কিন্তু হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এখানে প্রায় 1.5 কাপের মতো। আর হুইপ ক্রিমগুলোকে এই রকম একটা করে নিয়েছি, ঘনত্ব দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দিয়ে একটু একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পারফেক্টভাবে আম দিয়ে আমি
আইসক্রিমের ব্যাটারটা তৈরি করে ফেলছি। দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো এটা যেমনই দেখতে হয়েছে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন আমার মুখের বলাতে বুঝতে পারবেন না। আর যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো যে বাটিতে আইসক্রিম বসাবো সেই বাটিতে সেট করে নিচ্ছি। এখন ভালো করে একটা চামচ দিয়ে আমি এগুলোকে সমান করে দিচ্ছি। শুধু একটু যে এই যে ইয়াগুলো আছে, স্টেপগুলো আছে, এগুলো একটু ফলো করলে অনায়াসে সবাই পারবেন আমার মনে হয়। আমি কিন্তু কখনো এই রকম কাঁচা আমের একটু একটু টক আইসক্রিম কখনোই খাইনি, দোকান থেকেও কিনে খাইনি। তো আমার কাছে তো মনে হয়েছে মানে আমি জীবনে প্রথম বানিয়েছি আর নিজের হাতে বানানো খেয়েছি। বুঝতে পারছেন কতটা খুশির ব্যাপার। তো এখানে আমি এখন একটা পলিথিন বা পলি ব্যাগ কিংবা কিচেন যে পলিগুলো পাওয়া যায় এগুলো দিয়ে একটু র্যাপিং করে নিচ্ছি। আর আমি ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, তো এখন কিন্তু আমি বাইর করে নিয়েছি। আচ্ছা সরি, এখানে আমি সারা রাত রাখিনি, এখানে আমি রেখেছি 3 ঘন্টার মতো ফ্রিজে। তো এখন বাইর করে নিয়েছি, আবার কিন্তু আমি ভালো করে 4-5 মিনিটের মতো এগুলোকে ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা চাইলে যদি বিটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, বিটার দিয়ে বিট করে নিতে পারেন, ইলেকট্রিক বিটার। আমার কাছে যেহেতু নেই সেহেতু আমি হ্যান্ড বিটার দিয়েই কাজটা করেছি। তো আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন রেখেছি সারা রাতের জন্য। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে পারফেক্ট হয়েছে। যে খেয়েছে সেই ভেবেছে এটা দোকান থেকে কিনে আনা। প্রথমে কেউ বুঝতেই পারেনি, তারপরেও পরে ভোলাতেই সবাই বিশ্বাস করছে না যে এটি ঘরে বানিয়েছি। তো আমি একটা আইসক্রিমের বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা উঠানো দেখলে বুঝতে পারবেন আপনারা কতটা পারফেক্ট হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে আর আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখতে পাচ্ছেন আমি একটু উপর থেকে সুন্দর লাগার জন্য বাদাম কুচি করে দিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।